মা কুইজিনে স্বাগত। বন্ধুরা, আমি কিভাবে তপসে ফ্রাই তৈরি করলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে তপসে মাছ নিয়েছি 250 গ্রাম। এই মাছগুলোর উপর 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আধখানা লেবুর রসও এর ওপর নিচড়ে দিলাম। এবার এই মাছগুলো আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। প্রতিটা মাছকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে লেবুর রসটা ভালোভাবে যায়। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার একটা ডিশ মিনিট 10 জন্য চাপা দিয়ে রাখলাম। এদিকে ফ্রাইয়ের মশলা তৈরির জন্য কি নিয়েছি দেখুন। পুদিনা পাতা নিয়েছি। এই পুদিনা পাতা আমার বাড়ির টবেতেই চাষ হয়েছে বলে সেই জন্য একটু বেশি করেই পুদিনা পাতা নিয়েছি। আর তার সাথে একটু ধনে পাতা নিয়েছি, আর 4 কোয়া রসুন নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, এইগুলো সমস্ত আমি শিলনোড়াতেই পিষে নিচ্ছি। দেখুন, এখানে আমি শিলনোড়াতে এইগুলো পিষে নিচ্ছি। প্রথমে রসুন দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিলাম, ধনে পাতাগুলো আর এই পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো সব একটা আমি ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা পারলে আমি মিক্সিতেও পেস্ট তৈরি করতে পারতাম, কিন্তু করলাম না। শিলনোড়াতে পেস্টটা ভালো তৈরি হবে। একটা টিপস দিয়ে আপনাদের, যে কোনো ফ্রাইতেই আপনি এই পুদিনা পাতা যদি দেন তার একটা অপূর্ব সুন্দর গন্ধ পাবেন। দেখুন কি সুন্দর পেস্টটা তৈরি হয়েছে। এটা এবার আমি তুলে নিলাম। দেখুন, পেস্টটা সত্যিই সুন্দর হয়েছে। এবার এই পেস্টটার অর্ধেকটা আমি মাছের উপর দিয়ে দিলাম। মাছগুলোতে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, এইভাবে ম্যারিনেট করে নিলাম। এবার এই ম্যারিনেট করা মাছটা আমি চাপা দিয়ে রেখে দিলাম। এবার ফ্রাইয়ের ব্যাটার তৈরির জন্য একটা কাঁচের বোলে আমি ফরচুনের বেসন কিছুটা নিয়ে নিচ্ছি। আর এই বেসনে আমি 2 চামচ চাল গুঁড়ি দিলাম। আর এই ব্যাটারে আমি ডিম দিলাম না, তাই আমি হাফ চামচ অ্যারারুট পাউডার নিয়ে নিচ্ছি। আর এতে আমি হাফ চামচ নুন দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর এই যে পুদিনার পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটাও এতেই দিয়ে দিলাম। দেখুন, আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা একটু গুলে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে ব্যাটারটা গুলে নিতে হবে। আর একটু বেসন আছে তো সেই জন্য একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর একটু অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিলাম। দেখুন, ব্যাটারটা পুরো তৈরি। এদিকে ওভেনে আমি একটা কড়া বসিয়েছি ফ্রাইটা তৈরির জন্য। এতে আমি ফ্রাইয়ের জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দেখুন, এদিকে মাছটাও রেডি, ম্যারিনেট করা মাছ রেডি, আর ব্যাটারটাও রেডি। এবার এই মাছগুলো এই ব্যাটারে ঠিক এইভাবে দেখুন ডুবিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু তেলটাও গরম হয়ে গেছে এদিকে। এবার এই তেলের উপর ঠিক এইভাবে মাছগুলো ছেড়ে দিতে হবে। এইভাবে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে আবার ভেজে নিচ্ছি। আবার একটা মাছ আমি দিয়ে দিলাম। দেখুন, এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। আবারও একটা ছেড়ে দিলাম। দেখুন, এইভাবে আমি তপসে ফ্রাই করলাম। দেখুন কি সুন্দর তৈরি হচ্ছে। এবার এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখুন, এইভাবে আমি তপসে ফ্রাইগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একই প্রসেসে দেখুন ফ্রাই করে নিচ্ছি। আমাদের চ্যানেলের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হতে গেলে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কগুলিতে গিয়ে পেজগুলি ফলো করে দেবেন। দেখুন, এইভাবে আমি তপসে ফ্রাই তৈরি করলাম। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর তপসে ফ্রাই যদি আপনাদের পছন্দের রেসিপি হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখুন, এইভাবে আমি সব তপসে ফ্রাইগুলো তৈরি করে নিলাম। আপনাদের জন্য ভালোবেসে পরিবেশন করলাম তপসে ফ্রাই। দেখুন কি সুন্দর তপসে ফ্রাই তৈরি হয়েছে।
সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।